যার ভাবনা সেই ভাবে গো মা। আমরা যতই চিন্তা করি, যতই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেই ফলই আমাকে নিতে হবে। জেনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন, সেটা আপনার কৃতিত্ব নয়। আপনি সাধনা করেছেন, ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত, তাই তোমাকে দিয়েছে। আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন? এটা দিলে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না। তাই তিনি তোমাকে, যতই চেষ্টা করি না কেন, পাবো না বাবা। কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ। তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নবদ্বীপে। নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন, নদিয়াবাসী, যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। তারা গৌরকে তো বড় ভালোবাসে। বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী, নদিয়াবাসী সব ছুটছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যক্তি হয়, সন্তান বলুন, মা বাবা বলুন, যেই হোক, দেখবেন যখন আপনি যান, আপনার সন্তানকে ভালোবাসেন, যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসা। তো প্রভুকে যারা ভালোবাসে, কেউ খালি হাতে যায় না। কেন না, কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায়। এটা ভক্তের লক্ষণ, আর এটা করতে হয়। আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য, কিছু না কিছু প্রভু সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যাবেন। তা এখন যাচ্ছে ভক্তরা। মহাজন বলছে, লীলা দর্শন করে দেখো, দেখো অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, পূর্বস্থলীতে এসেছেন গৌরহরি। মহাজন তাই বলছেন, আনন্দে ধাওলো সবে, দেখো গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর গৌর বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, আনন্দ আর ধরে না রে, 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 সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, ওই গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর বদন মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে, গৌর 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 বলে, যায় নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে। অগণিত ভক্তকে দর্শন করে গৌরহরি ডাকছেন গোবিন্দকে, ও গোবিন্দ, শোনো শোনো, খুব চিন্তায় আছো তাই না? কি করে কি হবে? আর নেই তো চিন্তা, চিন্তার অবসান হয়েছে। দেখো দেখো কত ভক্ত, সবাই আসছে আমার কাছে, কিন্তু চেয়ে দেখো কেউ খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই, তা দেরি না করে এবার সেবার আয়োজন তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেরি না করে সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন মা। রন্ধন করে সবার আগে গৌরহরির সেবা হলো। সেবার পর গৌরহরি আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি? সেবার পরে কি দিতে হয় জানো না? তুমি বলো প্রভু কি চাই, আমি এক্ষুনি এনে দেব। সে কি গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই কথা, তা কি মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি? হরি তো কি
আচ্ছা আচ্ছা প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি করলেন মা? দেরি না করে গোবিন্দ ঘোষ গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করার জন্য। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। গৌর হরির সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ফিরে আসছে। আসার পথে মাঝপথে এসে চিন্তা করছে, গোবিন্দ এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে না হয় যাব। এই ভেবে গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে। কিছুক্ষণ পর যখন একটু ক্লান্তি দূর হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা শুরু হয়ে গেল, তাই তো প্রভু আজ যেমন চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে প্রভুকে দিয়ে কি কাজ? যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে একটা আমি রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সেই ভালো। আচ্ছা বলুন দেখি বাবা, তার কি আর কিছু জানতে বাকি থাকে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ হয়, মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, কিন্তু 4-5 জন আছে যারা অহরহ আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। এই 5 জনের চোখের আড়াল আমরা কেউ হতে পারবো না। সেই 5 জন কে কে জানেন? এই 5 জন হচ্ছে, প্রথম এই প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির বাইরে আপনি যেতে পারবেন না, অর্থাৎ প্রকৃতি আপনাকে অহরহ পাহারা দিচ্ছে। 2, হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 3 কে যিনি কিনা রাত্রের অন্ধকারে আকাশের চন্দ্র, সে কিন্তু অহরহ জগৎজীবকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর কে? কাল, সময়, সে কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করছেন, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, অর্থাৎ সময় আপনাকে পাহারা দিচ্ছে। আর একজন আছে, সে কে? সূর্যদেব। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সময়, প্রকৃতি, কাল, এমনকি হৃদয় মন্দিরে পরমাত্মা। এই 5 জনের ফাঁকি কি আমরা দিতে পারবো? মানুষের চোখের আড়ালে অপরাধ করতে পারবো, কিন্তু এদের ফাঁকি দেব কি করে? তাই তোমার কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, কর্ম অনুযায়ী কি ফল পাবে। আজ যখন সে একটা হরিতকি সঞ্চয় করেছে, মনে মনে ভাবছে প্রভু তো আর জানতে পারছে না আমি কি করছি, একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। সেই ভালো। সে একটা নিজের কাছে রেখেছে, আর একটা প্রভুকে দিয়েছেন। গৌরহরি অন্তরে সবটাই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। কিছুক্ষণ পর বিশ্রাম করে এবার আবার যাত্রা করলেন। যাচ্ছি, সর্বনাশ, কি করে? ঠিক আছে, এখন আসতে হবে না, বসুন, লীলার শেষে দেবেন। তা যাচ্ছে, ভক্তগণকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ওই না পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ, এখানে আমার ঘর প্রভু, আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর।
মনে মনে প্রভু স্থির করলেন, গোবিন্দ আর তো তোমার সঙ্গ আমি করব না, এখানেই তোমায় ত্যাগ করব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। তাই হবে প্রভু। দেরি না করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে, না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, সে কিন্তু বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাই। দেরি না করে একেবারে হেলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি প্রভু তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা গচ্ছিত ছিল সেটা বাহির করে প্রভুর সামনে দিলেন। এই না ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে। কাল আমি দুটো হরিদকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও দয়াময়, আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। বলো আমি ঠিক করেছি, ভালো করিনি আমি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন ভুল করতে যাবে? জানো গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করতে পারলে? না না, এ কি করে সম্ভব প্রভু? তুমি কিসে ভুল করেছো? শুনবে আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছো। আজ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। সন্ন্যাসীর তো সঞ্চয় বাসনা করতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই তুমিও শুনে রাখো, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না গৌরহরি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি প্রভু। কিন্তু দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতেও যদি অপরাধ হয় তুমি আমায় মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো প্রভু? তোমায় ছেড়ে আর যে কেউ নেই জগতে আমার। তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু, আর কখনো এমন করব না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও ও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত হবে না, তাই এই মুহূর্তে গোবিন্দকে রেখে আমরা সবাই চলে যাব। না না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। কি করে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? প্রভু গো, তুমি তো দয়াল, তুমি আমায় ছেড়ে দিও না প্রভু। চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে।
কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি, গৌর হরি। হরিবল হরিবল। চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। তবে তো একটা কথা শুনে যাও প্রভু, একটা হরিতকির কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তবুও যখন আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আর যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আজ আমিও তোমায় বলে রাখি, চলে যাচ্ছ চলে যাও, তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকে, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে গো মা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। যাও তুমি, চাই না তোমার সঙ্গী হতে, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি। হরিবল হরিবল। প্রভুর যে কথা সেই কাজ, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় চলে গেলে তুমি। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, আজ সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, এই পৃথিবীতে আর কি নিয়ে বাঁচবো আমি। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর মা। ঘরে চলে গেল গোবিন্দ। একদিন দুদিন তিন দিন যেতে যেতে 15 দিনে এক পক্ষ কাল হয়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তকে গোবিন্দের কাছে ছুটে যেতে হয় না, আসেন নিজেই আসেন স্বয়ং ভক্তের সম্মুখে দর্শন দিতে। দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কাল হলো 13 দিন। গোবিন্দ ঘোষ আর পারছে না, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 দিন পার হয়ে গেল। স্থির করলেন প্রাণ আর রাখবে না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। পথে যাচ্ছে,
গঙ্গার জলে নিজেকে ত্যাগ করবে বলে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর অন্তর্যামী গৌর সুন্দর তখন ছিলেন রামকেলিতে। রামকেলিটা মালদাতে বাবা। সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের দিকে এগিয়ে আসছে। আর গোবিন্দ এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। আর মনে মনে কাঁদছে আর বলছে, হরি এ জন্মে তোমার দেখা পেলাম না প্রভু, আর তোমার কৃপা পেলাম না। চরণে ঠাঁই পেয়েও আজ চরণ থেকে তুমি আমায় বিতাড়িত করলে একটা হরিতকি সজ্জার কারণে। হরি হে বলো আমায় সেদিন কবে হবে তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে দয়ালে আছি বসে। বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। মা এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া হরি বল। তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম প্রভু তা বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা। তুমি পারে কর্তা ওহে দয়াময় হে কৃপাময় তুমি পারে কর্তা আমি শুনি বার্তা। বলো বলো প্রভু কবে পার করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হলো না দয়াময়, তোমায় ভালোবাসতে পারলাম না। তুমি তো করুণাময়, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এক পা দু পা করে গঙ্গার ঘাটে নেমে যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে,
ওই পাথরটা এসে বারবার গোবিন্দের অঙ্গে লাগছে, আর বারবার লাগছে বলে গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে কথা বলছে? কে তুমি? সামনে এসো, আমি কেন দেখতে পাচ্ছি না তোমায়? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। বারবার দৈববাণী হচ্ছে তো মা, আর তার মরা হলো না। কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, দৈববাণী শুনে সে আবার নিজের ঘরে ফিরে গেল।